অসাধারণ, এখন মুখে কোনো কথা নেই। না আসলে ছোট বৌদি, ছোট বৌদি তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমাকে খুব ভালো করে চেনা হয়ে গেছে, স্বার্থপর নির্লজ্জ বেহায়া মেয়ে একটা। তুমি খুব অ্যাটিটিউড দেখিয়েছিলে না? হ্যাঁ, যখন যখন আমার ভাইয়ের সাথে তোমার সম্বন্ধ ঠিক করা হয়েছিল তখন খুব অ্যাটিটিউড দেখে না বলেছিলে, বড় বড় কথা বলেছিলে তুমি। আরে তোরা থামবি প্লিজ? চুপ, তুই একটাও কথা বলবি না রিয়াজ। আজকে আমি বলবো আর বাকিরা শুনবে। কি আশ্চর্য, আমি কখন তোমায় বদনাম দিলাম? আমি কখনোই অপবাদ দিলাম? উল্টে যে তোমাকে এই চোর অপবাদ দিয়েছে তাকে তো দেখলে, আমি নিজের হাতে তাকে শাস্তি দিয়েছি, তুমি দেখলে তো সেটা। উল্টে তুমি আমাকে অপবাদ দিচ্ছ। আচ্ছা তোমারই বা কি দরকার ছিল গো এরকম রাতের বেলা এভাবে পালানোর? খুব দরকার ছিল? অত কথার কৈফিয়ত দিব না, মোর গায়ে আপনার মলম দিবেন না। এই শঙ্কর, তুই কাহিনী জেদ করছিস বলতো? সত্যি তো তখন তো দিদি তোকে বাঁচাইলেন, বল? তোর ভালো হবে বলেই তো দিদি ওষুধ আনিছে, প্রলেপ লাগাতে দে না রে। না রুংলি, ওসব ইংরেজি ওষুধে মোর ভরসা নাই। ইংরেজি ওষুধ মানে? দেখো এই মলমটা লাগিয়ে দিলে তোমার ভালো লাগবে, কষ্টটা কম হবে। আসলে দিদি মোরা তো অত ইংরাজি ওষুধ সব জানি নাই, বনে জঙ্গলে থাকি, মোদের ওখানে কারোর কেটে কেটে গেলে ও দুব্ব ঘাসের রসের সহিত ওই হলুদ ছেঁচে তার প্রলেপও লাগালে না ওর ব্যথাও কমে যায়, আর ও চাবুকের গায়ে পিঠে যেই ক্ষতটা হয়েছে ও ক্ষত শুকায় যায়, তাই বলছে। রংলি, আমার উপর একটু ভরসা রাখো। দেখো এই যে ইংরাজি ওষুধটা বলছো না, এই ওষুধ ডাক্তার, হাসপাতাল সবাই ব্যবহার করে, রোগীরা সুস্থ হয়ে যায় ইংরাজি ওষুধ ব্যবহার করলে। আর তুমি যে বলছো না এই যে ঘাস, দুব্ব, হ্যাঁ হলুদ, এটাতে না এই ব্যথাটা যাবে না। আমাকে এই মলমটা লাগিয়ে দিই, কষ্টটা কম হবে, আরাম পাবে। কি হলো রশনি? হ্যাঁ কি হলো? সেই তো আমার ভাইয়ের পায়ে পড়তে হলো। হ্যাঁ, লজ্জা করে না? আমার ভাই দিনের পর দিন তোমার এই গোটা পরিবারের এত হেল্প করেছে, আর তুমি কি করেছো? কি করেছো? শুধু ইউটিলাইজ করেছো আমার ভাইটাকে। এবারে প্রত্যেকটা মহিলা এক রকমের। যেই দেখলো যে পিকো ওকে টিচ করেছে, অমনি আমার ভালো মানুষ ভাইটাকে বুঝিয়ে বাজিয়ে চলে গেলে, এটা মন্দিরে গিয়ে বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করে নিলে। হ্যাঁ, এখন চোখে জল কেন দেখাচ্ছ? সতী স্বামীটির সাথে নাটক করছো, দেখাবার জায়গা পাওনি তুমি। আরে তোরা থামবি? শেষ, তুই ঝগড়া করবি বলে বরফটা নিয়ে চলে গেলি। আরে বাবা, বরফটা দিয়ে ব্যথা করছে আমার। ডিসকাস্টিং। শেষ, রশনির কিছু করার নেই। কি করবে ও? একদিকে ওর দাদা ভাই, আরেকদিকে আমি। কোন দিকে যাবে বলছে? শেষ, কেন বানা বানায়া প্ল্যানটা ভেস্তে দিচ্ছিস? মাথা ঠান্ডা কর। রশনি আমাদের তুরুপের দাস, ওকে চটাস না প্লিজ। রশনি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে নিজের মনে করে ফার্স্ট এডটা দিয়ে গেলে। তুমি এখন যাও। আসলে সিসের মাথা তো গরম আছে, আমি চাই না আমার স্ত্রীকে কেউ অপমান করুক। তুমি যাও। রিয়ান, সেখানে অ্যান্টাসিড আর একটা মেডিসিন আছে, দুটোই মনে করে খেয়ে নিও, ব্যথাটা কমে যাবে। আই লাভ ইউ ডার্লিং। আমি খেয়ে নেবো, চিন্তা করো না। তুমি যাও। তুই যে কি করিস না,
সবাই শিকার করতে এসেছি, শিকারটাকে তাক করছি, বন্দুক সেট করছি, গুলি এখনো চালানো হয়নি। তুই দুমদাম এসব বাওয়াল করে না, তুই নাকে ডকা দিয়ে শিকারটাকে ভাগিয়ে দিস না প্লিজ। বাট থামলি কেন? দে বলটা দে। না মু আপনার হাতের ওষুধ নিব না। প্রলেপ দিলে রুংলি মোর গায়ে প্রলেপ দিবে, পরস্ত্রী মোর গায়ে হাত দিবে না। রংলি চলে গেলা, চলে গেলা। খাওয়া হয়েছে, এবার মলমটা লাগিয়ে নাও দেখি। এবার ঠিক আছে ম্যাডাম? হে জগন্নাথ দেব, আজ নিজের স্বামীর মুখ থেকে শুনতে হলো আমি নাকি পরস্ত্রী। হয়তো এও আমার প্রাপ্য ছিল, এও আমার পাপের ফল, যার শাস্তি তুমি দিলে। আমি আর পাচ্ছি না ঠাকুর, আর সহ্য করতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব অগ্নিদেবের স্মৃতি তুমি ফিরিয়ে দাও। কি হয়েছে দিদি ভাই? এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে। আমি রিয়ান সান্তার বাবাকে ওরকম ভাবে মারিল কেন? বাবার তো খুব লেগেছে, খুব কষ্ট হয়েছে। দেখ মা, তোর বাবার না এখন পুরনো কথা কিছু মনে নেই, হয়তো সেই জন্যই কোনো ভুল করে ফেলেছে। আর তাই রিয়ান আঙ্কেল খুব পচা। রিয়ান আঙ্কেল যে তোমাকে মারলো, আমিও রিয়ান আঙ্কেলকে মারবো। সালমান, আমি তোমাকে বারণ করেছি না বাবা, এরকম বলতে হয় না। আমি জেঠুমের কাছে যাব। জেঠুমের কাছে তো